তাদেরকে তারা শিয়া লকব দিতে চায়। এই আশিকে রাসূল মনে রাখবেন, আল্লাহর রাসূলের মহব্বতে, মাওলা আলী ইসলামের মহব্বতে আমরা যারা বাংলার জমিনে পাঞ্জেতনের গোলামি করি, আমরা হাজারবার শিয়া হইতে প্রস্তুত আছি কিনা? আশিকে রাসূল ভাইরা, আমাদের দেশে যারা আমরা সুন্নিয়ত প্রতিষ্ঠার লগ্ন থেকে ছিল, এখনো আছে, আমাদের আকীদা ইজিদ পরিষ্কার কাফের, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইজিদের কুফরিয়ত, ইজিদ কাফেরের মধ্যে কোনো সন্দেহ আছে? ইজিদ কাফের, কোনো সন্দেহ নয়। আমার মালিক মাওলা বাংলার জমিনে সেই কথাই পরিষ্কার বুঝিয়েছে। আর মুআবিয়ার ব্যাপারে তিনি বলেছে, মুআবিয়া পরিষ্কার মুনাফিক, লানাতুল্লাহি কাযিবিন। মুআবিয়ার পন্থীদের সাথে আমাদের কোনো আপোষ। আমরা হুসাইনি গোলাম, আমরা জীবন দিতে শিখেছি, আমরা রক্ত দিতে শিখেছি, আহলে বায়তের প্রেমে আমাদের জীবন কুরবান করতে রাজি আছি কিনা? এই জন্য কবি বলেছেন, এই জন্য কবি বলেছেন, মুহাম্মদ মুস্তাফা জানে আলম আশক জানি, ওয়া হুসাইনি বিন আলী জানে মুহাম্মদ। মুহাম্মদ মুস্তাফা জানে আলম, তামাম জাহানের জান হচ্ছে আমার নবী মুস্তাফা, আর নবী মুস্তাফার জান হচ্ছে আমার মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা ভাইরা? এটা আমার কথা নয়, আল্লামা জামির কথা। আল্লামা জামি বলেছেন, মাওলা হুসাইন হচ্ছে নবী মুস্তাফার জান, আর নবী মুস্তাফা হচ্ছে তামাম পৃথিবীর জান। চিল্লিয়ে বলো সুবহানাল্লাহ। এ আশিক রাসূল ভাইরা, আমার কথা পরিষ্কার, আমার কথা পরিষ্কার। শোনো আশিকান মাওলা আলীর প্রেমে হো কুরবান, শোনো আশিকান মাওলা আলীর প্রেমে হো কুরবান। মাওলা আলীর শান গাইতে চলে আসো আশিকান, মাওলা আলীর শান গাইতে চলে আসো আশিকান, মাওলা আলীর প্রেমে হো কুরবান। শোনো আশিকান মাওলা আলীর প্রেমে হো কুরবান। অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হয়ে যায়, দয়াল নবীর ডাকে আলী নবী পাকের কাছে যায়। নবী বলে, ওগো আলী আমার কাঁধে ওঠো তুমি, নূর নবীজির কাঁধে চড়ে আরশে আযম লাগল পাই, মাওলা আলীর প্রেমে হো কুরবান। শোনো আশিকান মাওলা আলীর প্রেমে হো কুরবান। এ আশিক রাসূল ভাইরা বুঝতে হবে, আমার রাসূলের পাক নূর না মাটি? জোরে বলেন নূর না মাটি? নবীজির নূর, নবীজির কাঁধ মুবারকে মাটি উঠতে পারে না। আমার নবীও নূর, আমার মাওলা আলীও নূর। চিল্লিয়ে বলো সুবহানাল্লাহ। নবী পাকের কাঁধ মুবারকে মাওলা আলী উঠেছে। আমার রাসূল বিজয়ের দিনে, মক্কা বিজয়ের দিনে বলল যে আলী কাবার উপরে একটা মূর্তি আছে, বাঁধতে হবে, তুমি আমার কাঁধে উঠো। যখন নবী পাকের কাঁধে মাওলা আলী উঠলেন, বলল যে আলী কতটুকু লাগাল পাও? আমার মাওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আলী আরশে আযম পর্যন্ত লাগাল পাও। এটা আমি আশিক রাসূল ভাইরা বলতে চাই কি, যে আপনাদেরকে বুঝতে হবে, কুরআন শরীফের উপর বাংলা বই রাখা জায়েজ নয়, কুরআন শরীফের উপর হিন্দি বই রাখা জায়েজ নয়, কিন্তু কোরআনের উপরে কোরআন রাখা জায়েজ আছে কিনা? কুরআন শরীফের উপরে কোরআন রাখা জায়েজ আছে। আমার নবী নূর, মাওলা আলী আলাইহিস সালাম নূর, সুতরাং নবী পাকের কাঁধে মাওলা আলী। চিল্লিয়ে বলো সুবহানাল্লাহ। আশিক রাসূল ভাইরা কষ্ট নিতেছেন আপনারা, আমি বেশি কষ্ট আপনাদেরকে দিব না।
বহু আলেম উলামাগণ আছে, উনাদের সামনে উনাদেরকে বসিয়ে রেখে কথা বলার মতো দুঃসাহস আমার নাই। যেহেতু আমার মৌলানা ভাই মুস্তাক আহমেদ পাঞ্জেতুনি সাহেব উনি আমাকে বলেছেন যে আপনি একটু আলোচনা করে চলে যান, বিদায় আমি অল্প একটু কথা বলতেছি। আশিক রাসূল ভাইয়েরা, মনে কষ্ট নিতেছেন ভাইয়েরা? আগামীতে যদি সুন্নিয়তের জন্য আহলে বায়াতের প্রেমে ডাক দেওয়া হয়, আরো ব্যাপকভাবে জামায়াত করতে রাজি আছেন? মদিনা দরবারের আশিকান আছো? একটা করে একটু দেখো। চিন্তার কোনো কারণ নাই। আগামীকালকে আমার বিরুদ্ধে ফতোয়া আসতে পারে, আপনার বিরুদ্ধে ফতোয়া আসতে পারে যে আপনারা শিয়া হয়ে গেছেন। এই আশিক রাসূল মনে রাখবেন, শিয়া মানে কি অনুসরণ করেনেওয়ালা। আমরা রাসূল পাকের অনুসরণ করি, আমরা মাওলা আলী আলাইহিস সালামের অনুসরণ করি, আমরা যার যার মুর্শিদের পায়রবি করি। সুতরাং শতবার যদি শিয়ার ফতোয়া আসে আপনারা কর্ণপাত করবেন না। যদি মরতে হয় মাওলা আলী পাকের প্রেম নিয়ে মরবেন। আন্নাহু লা ইউহিব্বুনি ইল্লা মুমিন ওয়া লা ইউবগিদুনি ইল্লা মুনাফিক। মাওলা আলীকে যারা ভালোবাসে উনারাই মুমিন। মুমিন ব্যতীত কেউ আলী পাককে ভালোবাসতে পারে? আর মুনাফিক ব্যতীত কেউ মাওলা আলীর সাথে দুশমনি রাখতে পারে না। যাই হোক আশিক রাসূল ভাইরা, অনেক কথা বলার ছিল, কিন্তু সব কিছু আজকে বললাম না, পরবর্তী পর্যায়ে একদিন বলবো। আপনারা এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে আমার সকল ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, যারা দূরদরাজ থেকে এসেছেন আপনাদের প্রতি আমার অন্তরের ভালোবাসা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।